বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা সরলরেখা, কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে আজকে আমরা স্থানাঙ্ক জিনিসটা কি সেটি আমরা প্রথমে বুঝি। মনে করেন একটা দ্বিমাত্রিক তল, ঠিক আছে, এরকম একটা দ্বিমাত্রিক তলের কথা আমি চিন্তা করলাম। যে দ্বিমাত্রিক তলের একটা দৈর্ঘ্য আছে এবং একটা প্রস্থ আছে, অর্থাৎ আমরা জানি এর একটা ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ এরিয়া, অর্থাৎ একটা ক্ষেত্রফল আছে, অর্থাৎ যেখানে আমি হাত রাখতে পারবো, অর্থাৎ এর একটা ক্ষেত্রফল আছে। তা এই তলটার ওপর যে কোনো বিন্দুর অবস্থান আমি নিখুঁতভাবে নির্ণয় করতে চাই। এই তলের উপর অবস্থিত, অর্থাৎ তলের যে ক্ষেত্রফলটা আছে বা এরিয়াটা আছে, এই তলের এরিয়ার উপর অবস্থিত যে কোনো বিন্দুর অবস্থান আমি নিখুঁতভাবে নির্ণয় করতে চাই। এর জন্য আমার লাগবে দুইটা অ্যাক্সিস বা দুইটা অক্ষ আমাদের প্রয়োজন, এবং দুইটা অক্ষ লম্বভাবে পরস্পরকে ছেদ করলো, ঠিক আছে। একটা অক্ষকে আমরা ধরলাম ওয়াই অক্ষ, আরেকটা অক্ষকে আমরা ধরলাম এক্স অক্ষ, অর্থাৎ তলের দৈর্ঘ্য বরাবর যে অক্ষটা আছে সেটাকে আমরা ধরলাম এক্স অক্ষ, এবং তলের প্রস্থ বরাবর যে অক্ষটা আছে সেটাকে আমরা ধরলাম ওয়াই অক্ষ। যেদিকে আমি ওয়াই ধরছি তার ঠিক বিপরীত বা নিচের দিকেরটাকে আমরা ধরবো ওয়াই প্রাইম, আবার যেদিকে আমরা এক্স ধরছি তার ঠিক বিপরীত দিকটাকে আমরা ধরবো এক্স প্রাইম, ঠিক আছে। এবং তারা উভয় অক্ষ যে বিন্দুতে ছেদ করছে, অর্থাৎ এই বিন্দু, এটাকে আমরা ধরবো ও বিন্দু, এবং এই বিন্দুটাকে মূলত বলা হয় মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু। এই বিন্দুর সাপেক্ষেই আমরা এই তলের ওপর অবস্থিত বাকি বিন্দুর স্থানাঙ্ক বা বাকি বিন্দুর অবস্থান বের করব, ঠিক আছে। তো ধরলাম এখানে একটা বিন্দু আছে, যে বিন্দুটাকে আমি ধরলাম পি। এখন আমরা এই ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান বের করব বা পি বিন্দুর অবস্থান নিখুঁতভাবে ব্যাখ্যা করব, ঠিক আছে। তাই ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর যে অবস্থান বের করব, এই পি বিন্দুর অবস্থান বা পি বিন্দুর ঠিকানাটাই হচ্ছে মূলত স্থানাঙ্ক, ঠিক আছে। ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান বা পি বিন্দুর যে ঠিকানা আছে সেই ঠিকানাকেই মূলত বলা হয় স্থানাঙ্ক। অর্থাৎ স্থানাঙ্ক জিনিসটা আসলে কি? স্থানাঙ্ক জিনিসটা হচ্ছে মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর ঠিকানা, কোনো বিন্দুর অ্যাড্রেস বা ঠিকানা, কোনো বিন্দুর ঠিকানাই হচ্ছে গিয়া স্থানাঙ্ক। এবং কি ঠিকানা? গাণিতিক ঠিকানা, গাণিতিক ঠিকানা। ঠিক আছে, অর্থাৎ মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অ্যাড্রেস বা কোনো বিন্দুর ঠিকানাই হচ্ছে গিয়া ওই বিন্দুর স্থানাঙ্ক। আর এই যে যে স্থানাঙ্ক আছে, এই স্থানাঙ্ক মূলত দুই প্রকার। স্থানাঙ্ক মূলত দুই প্রকার, একটি হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক, আরেকটি হচ্ছে পোলার স্থানাঙ্ক, ঠিক আছে। একটি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, আরেকটি হচ্ছে পোলার স্থানাঙ্ক। অর্থাৎ স্থানাঙ্ক কয় প্রকার? স্থানাঙ্ক মূলত দুই প্রকার, একটি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, অন্যটি হচ্ছে পোলার স্থানাঙ্ক। স্থানাঙ্ক দুই প্রকার, একটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ককে দুইটা চলক দ্বারা নির্দেশ করা হয়, এক্স এবং ওয়াই। কার্তেশীয় স্থানাঙ্ককে দুইটা চলক দ্বারা নির্দেশ করা হয়, এবং সেই দুইটা চলক আছে একটা এক্স এবং আরেকটা ওয়াই। পোলার স্থানাঙ্ককে মূলত পোলার স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ককে মূলত একটা দূরত্ব এবং একটা কোণ দ্বারা প্রকাশ করা হয়। দূরত্ব হচ্ছে গিয়ে আর এবং কোণটা হচ্ছে থিটা, ঠিক আছে। পোলার স্থানাঙ্ককে একটা দূরত্ব, একটা ডিস্টেন্স এবং একটা কোণ দ্বারা ইন্ডিকেট করা হয়। কার্তেশীয় স্থানাঙ্ক কত? তো ধরে নিলাম
কার্তেশীয় স্থানাঙ্ক জিনিসটা আসলে কি, ধরে নিলাম এই হচ্ছে একটা অ্যাক্সিস এবং এই হচ্ছে আরেকটা অ্যাক্সিস। এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, তো এটাকে আমরা বলবো এক্স প্রাইম। এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটাকে আমরা বলবো ওয়াই প্রাইম, ঠিক আছে। আর তারা পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটাকে আমরা বলবো জিরো বিন্দু বা মূল বিন্দু। তাহলে এই মূল বিন্দুর সাপেক্ষে আমরা একটা বিন্দু এ বিন্দু এর অবস্থান আমরা ব্যাখ্যা করব। তো এখন আমরা বললাম এ অফ এক্স ওয়াই। তাহলে এ অফ এক্স ওয়াই এর মানে কি? এর মানে হচ্ছে এই মূল বিন্দু থেকে এই বিন্দুতে যেতে হলে, অর্থাৎ আমরা কি চাই, আমরা মূলত এই মূল বিন্দু থেকে এই এ বিন্দুতে যেতে চাই। অর্থাৎ মূল বিন্দু থেকে এ বিন্দুতে যেতে গেলে আমাদের এক্স ওয়াই অর্থাৎ এক্স অ্যাক্সিস যে আছে এই এক্স অ্যাক্সিস বরাবর এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে এবং ঠিক ওপরের দিকে ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই পরিমাণ দূরত্ব অতিক্রম করলেই আমরা এ বিন্দু পর্যন্ত পৌঁছাতে পারব, ঠিক আছে। অর্থাৎ এই যে এ বিন্দুতে পৌঁছে গেলাম, অর্থাৎ মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ এবং এখান থেকেই আবার ওপরের দিকে ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ দূরত্ব অতিক্রম করলেই আমরা এই এ বিন্দু পর্যন্ত পৌঁছে যাব। এটাই মূলত এক্স এবং ওয়াই মিন করে। অর্থাৎ এই বিন্দু পর্যন্ত পৌঁছাতে গেলে বা এই বিন্দুর কাছে যেতে হলে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর যে দূরত্বটা অতিক্রম করতে হয় সেটি মূলত প্রথমে বসাতে হবে এবং এরপর ওপরের দিক অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করতে হয় সেটা মূলত পরে বসাতে হবে, ঠিক আছে। আর এই যে এক্সট্রা আছে, এক্সট্রাকে বলা হয় মূলত ভুজ এবং ওয়াইটাকে বলা হয় মূলত কোটি, ঠিক আছে। অর্থাৎ এই দুইটা চলকের মাধ্যমে আমরা একটা বিন্দুর অবস্থান বের করে ফেললাম। অর্থাৎ এই যে এক্স ওয়াই আছে, এই এক্স ওয়াই অর্থাৎ ব্র্যাকেটের ভেতরে আমরা যে এক্স কমা ওয়াই লিখলাম এটি হচ্ছে মূলত এই এ বিন্দুর ঠিকানা। এটি হচ্ছে মূলত এ বিন্দুর ঠিকানা, এটা হচ্ছে এ বিন্দুর ঠিকানা। আশা করি বুঝতে পারছেন। অতএব আমি যদি আপনাকে বলি একটা বিন্দু সেটি হচ্ছে পি, সেটি হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,3। তাহলে এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই গঠিত দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এই বিন্দুটি আপনি কোথায় আছে সেটি খুঁজে বের করুন বা এই বিন্দুর অবস্থান ব্যাখ্যা করুন। তো আসেন ব্যাখ্যা করি। তাহলে এই হচ্ছে মূলত এক্স অক্ষ, এই হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এখানে আমরা এই বি বিন্দুর অবস্থানটি বের করব। এই হচ্ছে গিয়ে মূল বিন্দু বা ও বিন্দু। এই ও বিন্দু থেকে আমাদের প্রথমে আছে 5, অর্থাৎ আমাদের এক্স অক্ষ বরাবর ও বিন্দু থেকে 5 একক পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে এবং ঠিক এখান থেকে এই ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে 3 একক পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে এখানেই আমরা এই যে বি বিন্দু পেয়ে যাব, অর্থাৎ বি বিন্দুর অবস্থান 5,3, ঠিক আছে। আবার যদি বলি আমরা আরেকটা বিন্দু আছে ডি বিন্দু, ডি বিন্দু হচ্ছে গিয়ে 4,2। তাহলে এর অবস্থান আমরা কিভাবে বের করব? ওই যে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর 4 পরিমাণ দূরত্ব অতিক্রম করব এবং ওপরের দিকে 2 পরিমাণ দূরত্ব অর্থাৎ 2 পরিমাণ দূরত্ব অতিক্রম করব। তাহলে এখানেই মূলত আমরা 4,2 অর্থাৎ ডি বিন্দুটি পেয়ে যাব। এই যে ডি বিন্দুর অবস্থান আমরা পেয়ে গেলাম। অর্থাৎ এভাবেই মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর ঠিকানা আমরা এই দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে বের করতে পারি। তবে একটা জিনিস মনে রাখবেন, দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা আমি আপনাদেরকে আরেকবার একটু দেখাই। এটা হচ্ছে গিয়ে এক্স, অর্থাৎ এই পাশে যেখানে এক্স অর্থাৎ এটা হচ্ছে ডান দিকে এক্সের প্রত্যেকটা মান হবে পজিটিভ। অর্থাৎ এদিক বরাবর আমি যতগুলো দূরত্ব অতিক্রম করি না কেন, ডান দিক বরাবর আমি যতগুলো দূরত্ব অতিক্রম করি না কেন প্রত্যেকটা দূরত্বই হবে মূলত পজিটিভ বা প্লাস, এবং এদিক বরাবর আমি যতগুলো দূরত্ব অতিক্রম করব প্রত্যেকটা দূরত্বই হবে নেগেটিভ, ঠিক আছে। অর্থাৎ এক্স প্রাইমের দিকে যতগুলো দূরত্ব হবে, মানে সোজা কথা এক্স প্রাইম হচ্ছে গিয়ে নেগেটিভ এবং এক্স হচ্ছে গিয়ে পজিটিভ। এক্স প্রাইম মূলত নেগেটিভ, অর্থাৎ এদিক বরাবর প্রত্যেকটা দূরত্বই হবে নেগেটিভ এবং এদিক বরাবর প্রত্যেকটা দূরত্বই হবে মূলত পজিটিভ।
আবার ওয়াই এর ক্ষেত্রেও ওপরের দিকে, অর্থাৎ ওয়াই এর ক্ষেত্রে ওপরের দিকে যাওয়া মানে অর্থাৎ ওপরের দিকে ওয়াই এর প্রত্যেকটা মান হচ্ছে গিয়ে মূলত পজিটিভ। আবার যদি নিচের দিকে যাই, নিচের দিকে ওয়াই এর প্রত্যেকটা মানই হচ্ছে নেগেটিভ, অর্থাৎ ওয়াই প্রাইমের দিকে ওয়াই এর প্রত্যেকটা মানই হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক। অর্থাৎ এখানে যদি আমি একটা বিন্দুর অবস্থান বের করি, অর্থাৎ তাহলে এখানে যদি ধরলাম একটা বিন্দু, তাহলে এই যে মূল বিন্দু থেকে আমার এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে এবং এরপর ওয়াই অক্ষ বরাবর আমাদের ওয়াই পরিমাণ উপরের দিকে উঠতে হবে, তাহলেই আমরা এই বিন্দুটি পেয়ে যাব। অর্থাৎ এটা হবে প্লাস এক্স প্লাস ওয়াই, কেননা এদিক বরাবর ওয়াই এর প্রত্যেকটা মান হয় পজিটিভ, অর্থাৎ তাই এটা প্লাস এক্স। আবার উপরের দিকে উঠলে ওয়াই এর প্রত্যেকটা মান হয় পজিটিভ, তাই ওটা প্লাস ওয়াই। এখন যদি আমি এই পাশের কথা চিন্তা করি, অর্থাৎ এখানে একটা বিন্দুর অবস্থানের কথা আমি চিন্তা করলাম, তা মূল বিন্দু থেকে এই পর্যন্ত আমাদের কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, এক্স পরিমাণ দূরত্ব, এবং ওপরের দিকে ওয়াই পরিমাণ উঠতে হবে। কিন্তু আমরা কি জানি, এক্সের মান যখনই এই পাশে আসবে তখনই তার মান নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ এই যে এক্সট্রা আছে, এই এক্সট্রাকে আমরা বলবো মাইনাস এক্স। এবং যেহেতু আমরা কি বলছি, ওপরের দিকে আমরা যতক্ষণ পর্যন্ত উঠব ওয়াই এর মান ততক্ষণ পর্যন্ত পজিটিভ হবে। অর্থাৎ আমাদের যেহেতু ওপরের দিকে উঠতে হয়েছে, অর্থাৎ ওপরের দিকে যেহেতু আমরা আসি, অর্থাৎ উপরের দিকে কতটুকু উপরের দিকে উঠতে হবে, ওয়াই পরিমাণ উপরের দিকে উঠতে হবে। যেহেতু উপরের দিকে উঠছি তাই ওয়াই এর মান সবসময় পজিটিভ থাকবে, ওয়াই এর মান প্লাসই থাকবে। ঠিক আছে, তাহলে এটা হলো প্লাস এক্স কমা ওয়াই, এটা হচ্ছে মাইনাস এক্স কমা প্লাস ওয়াই। আবার নিচের দিকে যদি যাই, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে। যেহেতু এই পাশে আমরা চলে আসছি নেগেটিভের দিকে, তাই এক্সের মান আমাদের হবে নেগেটিভ কমা, আবার যেহেতু আমাদের কি করতে হবে, ওয়াই পরিমাণ নিচের দিকে নামতে হবে, অর্থাৎ ওয়াই পরিমাণ নিচের দিকে নামতে হবে। যেহেতু আমরা এবার নিচের দিকে নেমে গেছি, তাই ওয়াই এর মানও নেগেটিভ বা ওয়াই এর মানও হবে মাইনাস। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আবার এই পাশে যদি যাই, এই পাশে মনে করেন আরেকটা বিন্দু। এখন আমাদের মূল বিন্দু থেকে এই বরাবর এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে। যেহেতু আমরা পজিটিভের দিকে গেছি, অর্থাৎ এক্সের দিকে গেছি, তাই এক্সের মান আমাদের হবে পজিটিভ। কিন্তু আমাদের আবার ওয়াই পরিমাণ নিচের দিকে নামতে হবে। এখন ওয়াই পরিমাণ কি করছি, আমরা নিচের দিকে নামছি, অর্থাৎ ওয়াই প্রাইমের দিকে গেছি, তার মানে ওয়াই এর মানটা হবে নেগেটিভ। ঠিক আছে, এটা আপনারা মনে রাখবেন। অর্থাৎ আমরা যদি আরেকবার আপনাদের এই লেখচিত্রটা দেখাই বা এই স্থানাঙ্ক ব্যবস্থাটা দেখাই, এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, এখানে হচ্ছে গিয়ে মূল বিন্দু। তাহলে এই যে এই চতুর্ভাগটা আছে, এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ। ঠিক আছে, যেখানে এক্স এর মানও সর্বদা পজিটিভ, ওয়াই এর মানও সর্বদা পজিটিভ, অর্থাৎ প্লাস প্লাস দুইটাই প্লাস। এবং এই যে চতুর্ভাগটা আছে, অর্থাৎ এই পাশে যে চতুর্ভাগটা আছে, এই চতুর্ভাগটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগ। এবং এখানে মনে রাখবেন এক্স এর মান হবে নেগেটিভ, ওয়াই এর মান হবে পজিটিভ, অর্থাৎ মাইনাস প্লাস। ঠিক আছে, মাইনাস প্লাস। আবার এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটায় মূলত এক্স এর মানও হবে নেগেটিভ, ওয়াই এর মানও হবে নেগেটিভ, অর্থাৎ দুইটাই মাইনাস, অর্থাৎ মাইনাস মাইনাস। ঠিক আছে, দুইটাই মাইনাস। আবার এইখানে আর একটা পয়েন্ট যদি আমি চিন্তা করি, এখানে এক্স এর মানটা আমাদের হবে পজিটিভ প্লাস, কিন্তু যেহেতু নিচের দিকে আমরা নেমে গেছি তাই ওয়াই এর মানটা হবে আমাদের নেগেটিভ। অর্থাৎ এখানে হবে এক্স যেহেতু প্লাস তার মানে প্লাস, এরপর হবে মাইনাস, ওয়াই যেহেতু মাইনাস তার মানে মাইনাস। ঠিক আছে, অর্থাৎ এটা হবে প্লাস প্লাস, এটা হবে মাইনাস প্লাস, এটা হবে দুইটাই মাইনাস মানে মাইনাস মাইনাস, এটা হবে প্লাস মাইনাস। যদি এখন আপনাকে বলা হয় 5,3, এই যে বিন্দুর ঠিকানাটা দেওয়া হয়েছে বা যে বিন্দুর স্থানাঙ্কটা দেওয়া হয়েছে, এই বিন্দুটা কত নাম্বার চতুর্ভাগে অবস্থিত,
যেহেতু দুইটাই প্লাস, অর্থাৎ প্লাস প্লাস, অর্থাৎ প্লাস প্লাস কত নাম্বার চতুর্ভাগে থাকে? প্রথম চতুর্ভাগে। অর্থাৎ আমরা বলবো এটা ফার্স্ট বা প্রথম চতুর্ভাগে অবস্থিত। আবার যদি বলা হয় 5,4, 5 দেওয়া থাকলো প্লাস, 4 দেওয়া থাকলো মাইনাস, তাহলে এটা যেহেতু আমাদের প্লাস মাইনাস, তার মানে এটা কত নাম্বার চতুর্ভাগে আছে? এটি মূলত আমাদের চতুর্থ চতুর্ভাগে আছে, প্লাস মাইনাস, তাহলে এটা ফোর্থ বা চতুর্থ চতুর্ভাগে আছে, ঠিক আছে। আবার যদি আমাদেরকে বলা হয় -3,2, এটা কত নাম্বার চতুর্ভাগে আছে? যেহেতু মাইনাস প্লাস, যেহেতু মাইনাস প্লাস, অর্থাৎ মাইনাস প্লাস, তাই এটি আমাদের দ্বিতীয় চতুর্ভাগে আছে, অর্থাৎ এটি আমাদের দ্বিতীয় চতুর্ভাগ বা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, ঠিক আছে। তো এভাবে আমরা বুঝবো যে আসলে এভাবে আমরা চিহ্ন দেখেই বুঝে ফেলবো যে এই বিন্দুটা আসলে কত নাম্বার চতুর্ভাগে অবস্থিত। অর্থাৎ প্রথমে আমরা কি করব, একটা বিন্দু যখন দেওয়া থাকবে আমাদের 3,5, প্রথমে আমরা চিহ্ন দেখব। অর্থাৎ যেহেতু দুইটাই প্লাস, তার মানে আমরা কি বুঝে ফেললাম যে বিন্দুটা প্রথম চতুর্ভাগে আছে। অর্থাৎ এই যে দ্বিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা y, এটা হচ্ছে x, এটা হচ্ছে y প্রাইম, এটা হচ্ছে x প্রাইম, এটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু। অতএব আমি যেহেতু দুইটাই প্লাস প্লাস, তার মানে বিন্দুটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। এরপর আমি বিন্দুটার নিখুঁত অবস্থান কিভাবে বের করব? 3,5, অর্থাৎ প্রসঙ্গ বিন্দু থেকে x অক্ষ বরাবর 3 পরিমাণ হাঁটতে হবে এবং y অক্ষ বরাবর 5 একক পরিমাণ উঠতে হবে, তাহলেই আমরা 3,5 বিন্দুটি পেয়ে যাব, যেটিকে আমরা পি বিন্দু বলি, যে কোনো বিন্দু হিসেবেই ধরতে পারি, ঠিক আছে। আবার আরেকটা বিন্দু ধরো দেওয়া আছে আমাদের 3,2, এই বিন্দুটাই দেওয়া থাকলো 3,2, তাহলে বিন্দুটা কোথায় আছে? আমরা দেখেই বুঝতে পারলাম যে বিন্দুটা আসলে আমাদের কত নাম্বার চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগে আছে, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। তাহলে আমরা এখন বিন্দুটার অবস্থান কিভাবে বের করব? নিখুঁত অবস্থান। মূল বিন্দু থেকে আমরা ঋণাত্মক দিকে, অর্থাৎ এক্স প্রাইমের দিকে বা নেগেটিভ দিকে 3 একক পরিমাণ দূরত্ব অতিক্রম করব, 3 একক। এরপর 2 যেহেতু পজিটিভ আছে, অর্থাৎ এখন আমরা উপরের দিকে উঠব। কতটুকু পরিমাণ? 2 পরিমাণ বা 2 একক পরিমাণ উপরের দিকে উঠব, তাহলেই আমরা -3,2 এই বিন্দুটি পেয়ে যাব, ঠিক আছে। একেবারেই সহজ। তাহলে এইটা আমরা একটু মনে রাখবো। এইটা অনেকে একটা কাজ করতে পারেন, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটাই আমাদের মূলত সামনে কাজে লাগবে, বিভিন্ন এমসিকিউ বা বিভিন্ন ক্ষেত্রে এটা আমাদের কাজে লাগবে বা এটা আমাদের জরুরি প্রয়োজন। তো এই গেল আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক। তো এটার উপরে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এটা আমাদের বিভিন্ন সময় কাজে লাগবে, ঠিক আছে। তো এই গেল আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক। তো এখন আমরা আসি পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক কি বুঝিয়েছিলাম? একটা দূরত্ব থাকবে এবং একটা থিটা কোণ থাকবে, অর্থাৎ একটা দূরত্ব এবং একটা কোণের মাধ্যমে আমরা কোনো একটা বিন্দুর, অর্থাৎ পোলার স্থানাঙ্ক মানেই হচ্ছে বিন্দুর ঠিকানা। অর্থাৎ আগে হলো আমরা দুইটা দূরত্বের মাধ্যমে, অর্থাৎ দুইটা চলক বা দুইটা দূরত্বের মাধ্যমে কোনো বিন্দুর ঠিকানা বের করছি। এখন মূলত আমরা একটা দূরত্ব এবং একটা কোণের মাধ্যমে একটা বিন্দুর ঠিকানা বের করব, ঠিক আছে। আগে আমরা কি করছিলাম? এই যে এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ, অর্থাৎ আমরা এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব অতিক্রম করছি, ওয়াই অক্ষ বরাবর আরেকটা দূরত্ব অতিক্রম করে এখানে সহজেই বিন্দুটা পেয়ে গেছি। অর্থাৎ এখানে গেছি, এখানে গেছি, এখানে গিয়ে বিন্দুটা পেয়ে গেছি। অর্থাৎ একটা জমির দৈর্ঘ্য বরাবর আমি কিছু দূর গেছি এবং সেখান থেকে প্রস্থ বরাবর গিয়ে জমিতে লুকানো হয়তো বা কোনো গুপ্তধন বা যে কোনো কিছু পেয়ে গেছি। ঠিক এখানে এরকমই ঘটনা। কিন্তু এখন আমি যেতেছি কি, সরাসরি এই যে মূল বিন্দু আছে না, এই বিন্দুটাকে আমি ধরলাম পি এবং এই মূল বিন্দুটাকে ধরলাম ও, ঠিক আছে। এখন আমি যেতেছি কি, এই সরাসরি ও বিন্দু বা সরাসরি প্রসঙ্গ বিন্দু থেকে একেবারে পি বিন্দুতে চলে যেতে, অর্থাৎ সরাসরি একেবারে সোজাসুজি মূল বিন্দু থেকে প্রসঙ্গ বিন্দুতে চলে যেতে, এটা আমি চাইতেছি। অর্থাৎ আমি কি করতে চাইতেছি?
মূল বিন্দু থেকে সরাসরি প্রসঙ্গ বিন্দুতে যাইতে চাইতেছি এবং সরাসরি মূল বিন্দু থেকে প্রসঙ্গ বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে গিয়ে আর, ঠিক আছে। এবং এই যে সরলরেখা আছে, অর্থাৎ মূল বিন্দু থেকে প্রসঙ্গ বিন্দুর পর্যন্ত বা মাঝামাঝি যে সরলরেখাটা আছে, ধরলাম এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিক বা পজিটিভ দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। তাহলে এখন আমরা পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই না বলে বলবো আর কমা থিটা, অর্থাৎ আর হচ্ছে গিয়ে মূল বিন্দু থেকে ওই বিন্দুর সরাসরি সরলরৈখিক দূরত্ব, একেবারে সরলরৈখিক দূরত্ব, এবং ওই সরলরেখাটি অর্থাৎ মূল বিন্দু থেকে পি বিন্দু এর মধ্যে যে সরলরৈখিক দূরত্বটা আছে, অর্থাৎ যে সরলরেখাটা আছে, ওই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে, সেই কোণটা হচ্ছে গিয়ে মূলত থিটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন পোলার স্থানাঙ্ক আসলে কি। পোলার স্থানাঙ্ক মূলত আপনার কার্টেসীয় স্থানাঙ্ক থেকে আরও সহজ। কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে পার্থক্য হচ্ছে এক্স ওয়াই। মনে করেন আমি এখান থেকে এক্স দূরত্ব অতিক্রম করলাম, আবার এখান থেকে ওয়াই দূরত্ব অতিক্রম করে উপরের দিকে উঠে এখানে বিন্দু পর্যন্ত পৌঁছাইলাম এক্স কমা ওয়াই। এটি কি বিন্দু? পি বিন্দু। এটা ঝামেলা হয়ে গেল না যে এখান থেকে এখানে গেলাম আবার এখান থেকে এখানে উঠলাম, অনেক বেশি ঘোরাঘুরি করা লাগতেছে না। কিন্তু আমি এখান থেকে এখানে না গিয়ে একেবারে ফিজিক্সের স্মরণের মতো সরাসরি এই মূল বিন্দু থেকে পি বিন্দুতে চলে গেলাম, একেবারে সরাসরি সরলরৈখিক পথে মূল বিন্দু থেকে পি বিন্দুতে চলে গেলাম। এটা হলো অনেকটা আপনার ফিজিক্সের স্মরণের মতো, অর্থাৎ মূল বিন্দু থেকে একেবারে সরাসরি সোজাসুজি পি বিন্দুতে চলে গেলাম, এবং মূল বিন্দু এবং পি বিন্দুর মাঝখানে যে সরলরেখাটা আছে, অর্থাৎ মূল বিন্দু এবং পি বিন্দুর মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্বটা আছে, সেই সরলরৈখিক দূরত্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা ধরলাম থিটা। অর্থাৎ থিটা কোণ এবং মূল বিন্দু এবং পি বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বের মাধ্যমে আমরা সহজেই বিন্দুর ঠিকানা বের করতে পারবো, ঠিক আছে। কোনো একটা বিন্দুর ঠিকানা সহজেই বের করে ফেলতে পারবো। অতএব আমরা শুধুমাত্র দূরত্বটা জানব, অর্থাৎ ধরেন একটা বিন্দু এখানে অবস্থান করতেছে, এই বিন্দুটা হচ্ছে পি আর এই বিন্দুটা হচ্ছে ও। অতএব আমি এখান থেকে এখানে সরাসরি না গিয়ে, মানে এখান থেকে এখানে কষ্ট করে না গিয়ে সরাসরি বের করে ফেললাম ও বিন্দু থেকে পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ সরাসরি ও বিন্দু থেকে পি বিন্দুতে চলে গেলাম, সরলরৈখিকভাবে চলে গেলাম। ও বিন্দু থেকে পি বিন্দুতে কিন্তু যে কোনোভাবেই যাওয়া যায়, এভাবেও যাইতে পারি, বৃত্তাকার পথেও যেতে পারি, কিন্তু আমি সরলরৈখিকভাবে চলে গেলাম। এবং ও বিন্দু থেকে পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা পেলাম আর। এখন শুধু দূরত্ব দিয়ে তো কাজ হবে না, কোণও আমাদের লাগবে, অর্থাৎ দৈর্ঘ্যের সাথে বা এক্স অক্ষের সাথে এই আর বা এই আর দূরত্বটা ঠিক কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেই কোণটাও আমাদের লাগবে। অর্থাৎ প্রথমে হলো আমাদের লাগবে দূরত্ব, এরপর আমাদের লাগবে কোণ, অর্থাৎ শুধুমাত্র দূরত্ব এবং কোণের মাধ্যমে আমরা সহজেই পি বিন্দুর অবস্থানটা বের করে ফেলতে পারবো, মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান। তো এটাই মূলত আমাদের পোলার স্থান। এখন ভালো করে আমরা যদি এই ত্রিভুজটা দেখি, এটা হচ্ছে গিয়ে মূলত লম্ব বা 90 ডিগ্রি, এটা হচ্ছে গিয়ে মূলত 90 ডিগ্রি, অর্থাৎ এটা কিন্তু আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে ও, এটা হচ্ছে পি, এটাকে আমি ধরলাম এ। তাহলে ওপি হয়ে গেল অতিভুজ, ওপি কিন্তু এখানে অতিভুজ, ওপি সমান সমান আর এবং ও এ সমান সমান এক্স এবং এপি সমান সমান ওয়াই। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, বা ওপি ইকুয়াল টু রুট ওভার অফ ও এ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। তাহলে ও এ এর মান কত? ও এ সমান সমান এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এপি সমান সমান ওয়াই স্কোয়ার। আর ওপি সমান সমান আমরা কী লিখতে পারি? ওপি সমান সমান তো আর,
অতএব আর ইকুয়াল রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে ও থেকে পি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর এর মান কি? আর সমান সমান রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের আর এর মান। আবার ত্রিকোণমিতিক সূত্র দিয়ে আমরা বের করতে পারি। যেমন এটা মূলত আমাদের থিটা কোণ, থিটা কোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো? লম্ব। এবং থিটা কোণের সাথে নিচে যে বাহুটা আছে সেটাকে আমরা বলবো অতিভুজ, সেটাকে আমরা বলবো ভূমি। তাহলে আমরা সাইন থিটা সমান সমান কি জানি? সাইন থিটা সমান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ ওয়াই বাই অতিভুজ কত? আর, অর্থাৎ ওয়াই বাই আর। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি আর সাইন থিটা। 1 নং সমীকরণ দিই। আবার কস থিটা সমান সমান কি লিখতে পারি? ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এক্স ইকুয়াল আমরা লিখতে পারি আর কস থিটা। ঠিক আছে, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই। এইটা আমরা মনে রাখবো এই দুইটা জিনিস। ঠিক আছে, যে ওয়াই সমান সমান আর সাইন থিটা এবং এক্স ইকুয়াল আর কস থিটা, এই দুইটা জিনিস আমরা একটু মাথায় রাখবো। ঠিক আছে, তাহলে আমরা এক্স এবং ওয়াই অর্থাৎ 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দিয়ে যদি ভাগ করি, অর্থাৎ 1 নং সমীকরণ ভাগ 2 নং সমীকরণ যদি করি, অর্থাৎ সোজা কথা আমরা ওয়াই দিয়ে ওয়াইকে যদি এক্স দ্বারা ভাগ করি তাহলে কি হয়? উপরে আর সাইন থিটা আর নিচে আর কস থিটা। আর এবং আর চলে গেল কাটা, তাহলে ওয়াই বাই এক্স ইকুয়াল থাকলো সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। এখানে এই চিহ্নটা দিয়ে নেবেন। তাহলে ওয়াই বাই এক্স ইকুয়াল আমরা বলতে পারি সাইন থিটা বাই কস থিটা সমান সমান কি? ট্যান থিটা। এটা আমরা জানি। তাহলে ট্যান থিটাকে আমরা এ পাশে নিয়ে আসি, ওই পাশে চলে গেল উপরে ওয়াই বাই এক্স। ঠিক আছে, এখন আমরা থিটার মান বের করব। থিটা সমান সমান বলতে পারি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আমরা সুবিধার্থে এখানে মডুলাস দিয়ে দেব, অর্থাৎ ট্যান ইনভার্স উপরে ওয়াই বাই এক্স, মডুলাস অফ ওয়াই বাই এক্স, যাতে মাইনাস না আসে এই জন্য আমরা সুবিধার্থে মডুলাস দিয়ে দেব। অর্থাৎ ওয়াই সমান সমান আমরা পাইলাম আর সাইন থিটা, আবার এক্সের পোলার মান হচ্ছে গিয়া আর কস থিটা, এবং ট্যান থিটা সমান সমান ওয়াই বাই এক্স, অর্থাৎ থিটা সমান সমান আমরা বলতে পারি ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এই হচ্ছে গিয়ে মূলত থিটার মান, থিটার মান। অর্থাৎ পোলার স্থানাঙ্ক জানি কি ছিল? আর কমা থিটা। তাহলে আর এর মান কত? আর এর মান আমরা পেয়ে যাচ্ছি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওই যে বের করলাম। আর এর মান হচ্ছে গিয়ে এটা, এবং থিটার মান আমরা কি পেলাম? অর্থাৎ এই যে যেই থিটা, থিটা কোণ, অর্থাৎ এই যে যেই থিটা কোণ, এই থিটা কোণের মান আমরা কি পেলাম? থিটা কোণের মান আমরা পেলাম ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, অর্থাৎ থিটার মান আমরা পেলাম ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। অতএব এই যে আমরা থিটার মান পেলাম এবং আর এর মান পেলাম, তাহলে আর কমা থিটা এই পোলার স্থানাঙ্ককে আমরা কি লিখতে পারি? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমা থিটার মান কি? ট্যান ইনভার্স উপরে ওয়াই নিচে এক্স, অথবা ওয়াই বাই এক্স। এই হচ্ছে মূলত আমাদের সেই কাঙ্ক্ষিত পোলার স্থানাঙ্ক। ঠিক আছে, অতএব এটা কত নম্বর চতুর্ভাগ? এটা কিন্তু আমাদের প্রথম চতুর্ভাগ, এটা কিন্তু আমাদের প্রথম চতুর্ভাগ। অর্থাৎ এই হচ্ছে গিয়ে মূলত আমাদের
দ্বিমাত্রিক কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে এই হচ্ছে মূল বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত সরাসরি দূরত্ব আর, অতএব আর কমা এই হচ্ছে গিয়ে মূলত ওপি এর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ থিটা, অর্থাৎ আর কমা থিটা। তাহলে প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে আর ইকুয়াল অল টাইম √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কিন্তু প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে মূলত থিটা এর মান হবে অলওয়েজ tan ইনভার্স ওয়াই বাই এক্স। এটা মূলত ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে। অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা বলতে পারি পোলার স্থানাঙ্ক হবে √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমা tan ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য কি স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। এখন যদি আমরা দেখি, অর্থাৎ ওপি রেখাটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে না থেকে সেকেন্ড কোয়াড্রেন্টে আসে, অর্থাৎ এখানে চলে আসে, তাহলে কি হবে? সবসময় মনে রাখবেন আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিক যে আছে, এই ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের মান বের করতে হবে। অর্থাৎ এই কোণের মান বের করতে হবে এবং এই কোণটাকে মূলত বলা হয় থিটা। অর্থাৎ এই কোণের মানটাই আমাদের সর্বদা বের করতে হবে। তো আমি চিন্তা করলাম এই সরল রেখাটা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে সে কোণটাকে বলা হয় আলফা। তাহলে এই টোটাল কোণটা হচ্ছে গিয়ে মূলত পাই, এই টোটাল কোণটা মূলত আমাদের পাই, এই পুরো কোণটা হচ্ছে গিয়ে পাই। তা এই টোটাল পাই থেকে যদি আমরা শুধু এই আলফাটাকে বাদ দিই, অর্থাৎ টোটাল পাই থেকে যদি আমরা আলফাটাকে বাদ দিই, তাহলেই কিন্তু আমরা এইটুকু অংশ, অর্থাৎ এই টোটাল পাই থেকে এই আলফাটাকে টোটাল পাই থেকে এই আলফাটাকে যদি আমরা বাদ দিই, তাহলেই কিন্তু আমরা এই থিটা কোণটা পেয়ে যাই। তাহলে থিটা সমান সমান হবে পাই মাইনাস আলফা। আর আলফা সমান সমান কি? অর্থাৎ এখানে যদি পি বিন্দুটা হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? এক্স। আবার এখান থেকে উপর পর্যন্ত দূরত্ব কত? ওয়াই। আমরা আগেই জানি, অর্থাৎ এখান থেকে, অর্থাৎ মূল বিন্দু থেকে এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে এবং এখান থেকে আবার ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ উপরের দিকে উঠতে হবে। তাহলেই মূলত পি বিন্দু আমরা পেয়ে যাব এক্স কমা ওয়াই না, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আর এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ হচ্ছে থিটা, অর্থাৎ আর কমা থিটা। এই হচ্ছে গিয়ে পোলার স্থানাঙ্ক, অর্থাৎ আমাদের বের করতে হবে পোলার স্থানাঙ্ক। তাহলে এখানে এটা হচ্ছে গিয়ে আলফা কোণ, অর্থাৎ ত্রিভুজটাকে আমরা যদি একটু বাইরে আঁকি, ভালো হয়নি আঁকাটা, ওই পাশে গিয়ে আঁকি। এক্স প্রাইম ওয়াই আর এটা হচ্ছে কি ওয়াই প্রাইম। তাহলে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে গিয়ে আমাদের পি, আর এখান থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স এবং ওপরের দিকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে গিয়ে ওয়াই এবং কোণটা হচ্ছে গিয়ে আমাদের আলফা। এই কোণটা আমরা জানি থিটা কোণ সমান সমান কত? পাই মাইনাস আলফা। অর্থাৎ টোটাল যে পাই আছে, এই পাই থেকে এই আলফাটুকু বাদ দিলেই মূলত আমরা এই থিটা এর মান পেয়ে যাব, অর্থাৎ থিটা সমান সমান পাই মাইনাস আলফা। তাহলে আলফা এর মানটা আমরা কীভাবে বের করব? অর্থাৎ এই হচ্ছে গিয়ে একটা সমকোণী ত্রিভুজ যার কোণ হচ্ছে গিয়ে আলফা, আলফা এর বিপরীত কোণ ওয়াই হচ্ছে গিয়ে লম্ব। তাহলে আমরা কি জানি? ট্যান আলফা সমান সমান জানি আলফা এর বিপরীত বাহু যেটা আছে সেটাই হবে লম্ব, অর্থাৎ উপরে যাবে লম্ব এবং নিচে আসবে কি? ভূমি। ঠিক আছে, যদিও আমরা বলছি এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ যেহেতু আমরা এক্স প্রাইমের দিকে আসছি তাই এক্স হবে আমাদের মাইনাস, অর্থাৎ এক্স আমাদের মাইনাস হলো। তাহলে আলফা সমান সমান আমরা কি বলতে পারি? ট্যান ইনভার্স ওয়াই
বাই মাইনাস এক্স। তবে এখানে মাইনাস কোনো কাজ করবে না, কেননা আমরা আগেই সহজ করার জন্য একটা মডুলাস দিয়ে নিছি, তাই মডুলাসের মধ্যে প্লাস মাইনাস একই কথা। তাহলে আলফা সমান সমান আমরা বলতে পারি ট্যান ইনভার্স, আমরা শুধু উপরে ওয়াই এবং নিচে এক্স দিয়ে দিলেই হয়ে যায়। মডুলাসের ভেতরে প্লাস মানে প্লাস থাকলেও যা মাইনাস থাকলেও একই, ঠিক আছে। অ্যান্সার তো প্লাসই আসবে, তাই আমরা উপরে ওয়াই বাই এক্সই লিখতে পারি মাইনাস না দিয়ে, অর্থাৎ আলফা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে থিটা সমান সমান আমরা কি বলতে পারি, অর্থাৎ এক্স অক্ষের পজিটিভ দিক বা ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ থিটা সমান সমান আমরা কি বলতে পারি, পাই মাইনাস আলফা। অর্থাৎ এই হচ্ছে গিয়া মূলত সেই আর এ এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে ধনাত্মক দিকের সাথে, সেটি হচ্ছে থিটা। অর্থাৎ টোটাল আমি পাই পর্যন্ত আসলাম, পাই পর্যন্ত এসে আবার আমি একটু পিছনের দিকে গেলাম, কতটুকু আলফা পরিমাণ পেছনের দিকে গেলাম, অর্থাৎ টোটাল পাই পরিমাণ এসে আবার একটু আলফা পরিমাণ পেছনের দিকে গেলাম। তাহলে এটা কি হলো, এটা মূলত দ্বিতীয় চতুর্ভাগ বা সেকেন্ড কোয়াড্রেন্ট হলো। অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে বা দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের থিটা সমান সমান আমরা বলতে পারি পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এরকম। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা বলতে পারি আর ইকুয়াল অল টাইম আমাদের মানে আর এর মান, সরি এটা না, আর ইকুয়াল অল টাইম আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একই সূত্র। অর্থাৎ আর এর মান সর্বদাই আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেহেতু এটা ভূমি এটা অতিভুজ, তাই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ভূমি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার রুট এবং স্কোয়ার করে তারপরে তাদের রুট ওভার করে দেবে। তা আর এর মান সবসময় আমাদের সেম এটাই হবে। এবং থিটার মান কি হবে, থিটার মান হবে পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, এটা হচ্ছে গিয়ে থিটার মান। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমাদের স্থানাঙ্কের মান হবে আর কমা থিটা ইকুয়াল টু, মানে তিনটা সমান সমান দিতে হবে, ভুলে চারটা দিয়ে ফেলাইছি, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমা পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, অর্থাৎ উপরে ওয়াই নিচে এক্স, পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই নিচে এক্স। অর্থাৎ এই হচ্ছে কি আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে। তাহলে থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে কি হবে, এক্স ওয়াই, এখন আপনাদের বুঝতে আর বেশি অসুবিধা হবে না। এখন হচ্ছে এখানে মূলত আমাদের পি বিন্দুটা আছে, অর্থাৎ এই হচ্ছে গিয়ে আর, অর্থাৎ এখান থেকে আমি সরাসরি টোটাল 1 পাই পরিমাণ দূরত্ব অতিক্রম করছি। 1 পাই পরিমাণ দূরত্ব অতিক্রম করে আগে যেরকম একটু পিছনের দিকে আসছিলাম আলফা পরিমাণ, এখন আমি আলফা পরিমাণ একটু সামনের দিকে গেলাম, অর্থাৎ আলফা পরিমাণ একটু সামনের দিকে গেলাম। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ কি হইল, এই আলফা প্লাস এই পাই, অর্থাৎ এই আলফা এবং পাই যোগ করলেই মূলত থিটা কোণ আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ থিটা কোণ সমান সমান কি, পাই প্লাস আলফা। আগেরটা ছিল পাই মাইনাস আলফা, এখন পাই প্লাস আলফা। আর আলফা এর মান অল টাইম ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এমনটাই হবে, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, থিটা ইকুয়াল পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, সরি মডুলাস হবে এরকম। তাহলে আমরা থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে বলতে পারি আর ইকুয়াল রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে থিটা কোণটা কী হবে, কোণটা কী হবে, পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে বিন্দুটা বা স্থানাঙ্কটা হবে রুট ওভার অফ
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমা ওয়াই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এরকম এরকম, ঠিক আছে, এইরকম। এই হচ্ছে গিয়ে মূলত আমাদের থার্ড কোয়াড্রেন্টের হিসাব, মানে থার্ড কোয়াড্রেন্ট। এটাও থার্ড কোয়াড্রেন্ট, এটাও থার্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগের হিসাব, সরি তৃতীয় চতুর্ভাগের হিসাব। তো এখন আমরা চতুর্থ চতুর্ভাগের হিসাবটা করি। চতুর্থ চতুর্ভাগ একেবারে ইজি, একেবারে সহজ। একটু আমাকে 2 মিনিট সময় দেন, আমি একটু আসছি। তো চতুর্থ চতুর্ভাগের হিসাবটা আরও ইজি। এই হচ্ছে কি আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট, এক্স, এটা এক্স প্রাইম, এটা আপনারা জানেন, এটা আপনাদের অনেকবার বলছি। এটা হচ্ছে কি 0 বিন্দু। তাহলে এখান থেকে এ পর্যন্ত আমি চিন্তা করলাম এখানে পি বিন্দুটা আছে, অর্থাৎ এটা হচ্ছে আর দূরত্ব। তাহলে এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু কোণ উৎপন্ন করছে? এতটুকু কোণ উৎপন্ন করছে। অর্থাৎ যখন এ ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল তখন এ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছিল থেটা, তাহলে থেটার বিপরীতে যেহেতু আছে তাই এটা হবে নিশ্চয়ই মাইনাস থেটা, এটাকে আমরা মাইনাস থেটাও ধরতে পারি, ঠিক আছে। তাহলে থেটা সমান সমান আমি ধরলাম মাইনাস থেটা, অর্থাৎ থেটা সমান সমান আমরা বলতে পারি, থেটা সমান সমান আমরা যেন কী পেয়েছিলাম ওই পাশে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে থেটা সমান সমান আমরা পেয়েছিলাম ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখন ফোর্থ কোয়াড্রেন্টে এসে আমরা কী পাবো? ফোর্থ কোয়াড্রেন্টে এসে আমরা পাবো থেটা সমান সমান মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে, এটা আমরা পাবো। আবার আরেকভাবেও আমরা এটাকে বের করতে পারি বা প্রমাণ করতে পারি। কীভাবে? এটা এক্স, এটা ওয়াই, তাহলে এখানে আছে মূলত সেই আর। তাহলে এখান থেকে এই পর্যন্ত টোটাল কত, এবং এখান থেকে এই পর্যন্ত টোটাল কত, অর্থাৎ এখান থেকে এখানে আসলাম, আবার এখান থেকে আবার এখানে আসলাম, অর্থাৎ টোটাল কতটুকু দূরত্ব, মানে টোটাল কতটুকু কোণ আমরা অতিক্রম করলাম। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে গিয়ে পাই, আবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে গিয়ে পাই। তাহলে পাই প্লাস পাই কত? 2 পাই, পাই প্লাস পাই 2 পাই, অর্থাৎ 360 ডিগ্রি, অর্থাৎ 2 পাই পরিমাণ, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এখানে এসে আমরা টোটাল 2 পাই পরিমাণ অতিক্রম করলাম। অর্থাৎ এখান থেকে এখানে আসলাম, আবার এখান থেকে এখানে আসলাম, এখান থেকে এখানে এসে আবার আমি একটু পেছনের দিকে আলফা পরিমাণ ঘুরলাম, পেছনের দিকে একটু আলফা পরিমাণ ঘুরলাম, অর্থাৎ টোটাল 2 পাই পরিমাণ দূরত্ব অতিক্রম করে একটু পেছনের দিকে গেলাম, অর্থাৎ এখানে আসলাম, সামনের দিকে এসে আবার একটু পেছনের দিকে আলফা পরিমাণ ঘুরলাম। পেছনের দিকে আলফা পরিমাণ ঘুরলাম মানে কি? মাইনাস আলফা, অর্থাৎ পেছনের দিকে আলফা পরিমাণ ঘোরা মানে মাইনাস আলফা। তাহলে থেটা সমান সমান কী বলতে পারি আমরা? 2 পাই মাইনাস আলফা, অর্থাৎ থেটা সমান সমান আমরা এটাও বলতে পারি 2 পাই মাইনাস আলফা, এটাও আমরা বলতে পারি। তা আলফা সমান সমান আমরা কি জানি? সেই একই ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, একই সূত্র, একই ফরম্যাট। তাহলে আমরা থেটা সমান সমান বলতে পারি 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটাও বলতে পারি। অতএব আমরা এটাও বলতে পারি, আবার এটাও বলতে পারি, মানে যে কোনো একটা বললেই হয় যে 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, অথবা থেটা ইকুয়াল মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আমরা কি শিখলাম? তাহলে আমরা পোলার স্থানাঙ্ক এবং কার্টেসীয়, মানে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমরা কি শিখলাম? ফোর্থ কোয়াড্রেন্ট, আর ইকুয়াল √(x² + y²
এবং ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে কোনটা হবে কি মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স অথবা থেটা ইকুয়াল 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে বিন্দুটা হবে মূলত √(x² + y², ট্যান ইনভার্স অর্থাৎ মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, অথবা এভাবেও লিখতে পারি আমরা √(x² + y², 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এভাবেও লিখতে পারি আমরা, মানে যে কোনো একভাবে দিলেই হবে। তবে দুইটা ফর্মেটই আমরা চাইলে দেখাই দেবো। আমরা ম্যাথের মধ্যে সাধারণত দুইটাই আমি আপনাদেরকে দেখাই দেবো, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধানের সময়। তো আমরা চিন্তা করছি এর পরের ভিডিওতে মূলত আমরা আপনাদের ম্যাথমেটিক্যাল সমাধানগুলো দেব, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম, এখন আমরা কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক একটু সমন্বয় করি, ঠিক আছে। এটা এক্স, ওয়াই, ওয়াই প্রাইম, আর এটা হচ্ছে কি এক্স প্রাইম, এটা হচ্ছে কি ফার্স্ট কোঅর্ডিনেট। তো এখানে মনে করলাম একটা বিন্দু পি, অর্থাৎ এক্স কমা ওয়াই প্লাস এক্স কমা প্লাস ওয়াই প্লাস প্লাস, ঠিক আছে। তো এখানে কার্তেশীয় স্থানাঙ্কটা কি হবে, এটা হচ্ছে গিয়ে আর, আর এটা হচ্ছে গিয়ে থেটা। তাহলে আমরা কি বলতে পারি, কার্তেশীয় স্থানাঙ্কটা কি হবে, পোলার স্থানাঙ্কটা কি হবে, আর কমা থেটা সমান সমান যেন কি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, বা এটাকে আমরা লিখতে পারি এভাবে, পি আর সমান সমান আমরা লিখতে পারি x² + y², ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই হচ্ছে গিয়ে পোলার স্থানাঙ্ক, আর এই হচ্ছে গিয়ে কার্তেশীয় স্থানাঙ্ক, ঠিক আছে। অর্থাৎ এই হচ্ছে গিয়ে পোলার স্থানাঙ্ক, এই হচ্ছে গিয়ে কার্তেশীয় স্থানাঙ্ক, এই হচ্ছে পোলার স্থানাঙ্ক। আবার দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা লিখতে পারি, এখানে আমরা ধরলাম পি, অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক আমরা লিখতে পারি এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই, অর্থাৎ মাইনাস প্লাস এরকম। আর এটা যদি আর হয় তাহলে এখানে পোলার স্থানাঙ্কটা কি হবে, পোলার স্থানাঙ্ক পি সমান সমান আমরা লিখব আর কমা থেটা, অর্থাৎ পি সমান সমান আমরা লিখতে পারি, এটা হয়তো বা এখানে জায়গা ধরবে না, আমরা একটু নিচে লিখি। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কার্তেশীয় স্থানাঙ্ক হবে মাইনাস এক্স কমা ওয়াই, অর্থাৎ মাইনাস প্লাস। তা এর জন্য পোলার স্থানাঙ্ক কি হবে, পোলার স্থানাঙ্ক হবে √(x² + y², আমরা এইমাত্র কি শিখছি, পাই, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আসব, এই টোটাল পাই, এবং আবার একটু পিছনের দিকে যাব মাইনাস আলফা, অর্থাৎ পাই মাইনাস আলফা। আলফা সমান সমান আমরা জানি কি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, অর্থাৎ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, অর্থাৎ পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই হচ্ছে কি আমাদের কি স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। কিসের জন্য, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য। আবার থার্ড কোয়াড্রেন্টের জন্য আমরা জানি দুইটাই মাইনাস, অর্থাৎ এখানে যদি থাকে পি তাহলে কি হবে, দুইটাই মাইনাস, অর্থাৎ মাইনাস এক্স মাইনাস ওয়াই, এই হচ্ছে আর, আর এটা হচ্ছে গিয়া আলফা, অর্থাৎ এই টোটাল পাই পরিমাণ দূরত্ব অতিক্রম করলাম, আবার সামনে আলফা পরিমাণ গেলাম, তাহলে কি হয়, অর্থাৎ মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এর জন্য পোলার স্থানাঙ্ক কি হবে, √(x² +
ওয়াই স্কোয়ার কমা, মানে আর এর সূত্র অল টাইম সেম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্য, তাহলে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এই হচ্ছে গিয়ে তৃতীয় চতুর্ভাগ। তাহলে ফোর্থ কোয়াড্র্যান্টের জন্য কি হবে, এক্স ফোর্থ কোয়াড্র্যান্টে মূলত এক্সের মান হবে পজিটিভ, যেহেতু নিচের দিকে নামছি তাই ওয়াই এর মান হবে নেগেটিভ, ঠিক আছে। এক্সের মান হবে পজিটিভ, ওয়াই এর মান হবে নেগেটিভ, আর এটা তো আমাদের আর উৎপন্ন কোণ তো আমাদের থিটা, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এক্সের মান হবে পজিটিভ এবং ওয়াই এর মান যে আছে, ও যে নিচের দিকে নামছে, ওয়াই এর মান হবে নেগেটিভ, ঠিক আছে, এরকম। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমা, তাহলে এখানে এই থেটার মান আমরা কত হবে, এখানে যে থেটা হয়েছিল তার ঠিক নেগেটিভ, তাহলে আমরা বলতে পারি মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এরকম একটা জিনিস। অথবা আমরা বলতে পারি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমা, ওই যে 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা এই দুইটা সূত্র। তা এটা ফোর্থ কোয়াড্র্যান্টের ক্ষেত্রে। আর ফার্স্ট কোয়াড্র্যান্টের ক্ষেত্রে সূত্রটা কি, যখন এক্সের মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ, সেই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে মূলত আমাদের রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমা ট্যান ইনভার্স উপরে ওয়াই নিচে এক্স, এই হচ্ছে গিয়ে মূলত আমাদের ফার্স্ট কোয়াড্র্যান্ট বা প্রথম চতুর্ভাগের সূত্র। তো এগুলো আপনারা একটু মনে রাখবেন, এগুলো আপনাদের এমসিকিউ এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন উভয় ক্ষেত্রে মূলত কাজে লাগবে। সরল রেখার এই জিনিসগুলো আপনারা একটু মনে রাখবেন, ঠিক আছে, মনে রাখার চেষ্টা করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আপনারা সবাই, এবং দ্বিতীয় ভিডিওতে মূলত আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মহান রব্বুল আলামিনের রহমতে এটাই দোয়া করি আল্লাহ তাআলার কাছে। এবং আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে বা কোনো প্রকার উপকৃত যদি হয়ে থাকেন আমার ভিডিওর জন্য, তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, অন্য বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে, এবং সর্বশেষে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে মূলত আমি ইন্টারমিডিয়েটের অর্থাৎ এইচএসসির পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিত এবং মাঝে মধ্যে বাংলা দ্বিতীয় পত্র, নির্মিত অংশ, ব্যাকরণের অংশ এবং আপনার বাংলা প্রথম পত্র, মানে এই তিনটা সাবজেক্ট মূলত পড়ানোর চেষ্টা করব, প্রথম পত্র দ্বিতীয় পত্র সহ। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনার লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলোই কিন্তু আমাদেরকে ভালো ভালো ভিডিও বানাইতে অনুপ্রাণিত করে।